জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা আমাদের যে লেটার ট্র্যাকিং সিস্টেম যেটা, সেই লেটার ট্র্যাকিং সিস্টেমে যে সকল লেটারকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি সেগুলোকে এন্ট্রি করব কিভাবে, অর্থাৎ পিও সাহেব, স্যার আপনার পিও সাহেব কিভাবে এন্ট্রি করবে সেই বিষয়টা আমরা দেখাচ্ছি আর কি। দেখানোর জন্য প্রিয় সাহেবের আমরা ডেস্কটপে একটা ইয়া দিয়ে রেখেছি, লিঙ্ক দিয়ে রেখেছি। লিঙ্ক দিলে পরে এটা ওপেন হলো, যে যে সিস্টেমটা প্রিয় সাহেবের কম্পিউটারে হোস্ট করা থাকবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের যে কোনো কম্পিউটার থেকে এটা অ্যাক্সেস করা যাবে। ভালো কথা। প্রিয় সাহেবের যে আইডি, সেই আইডিতে আমি এখন লগ ইন করবো। লগ ইন করবো কেন? একটা লেটারকে আমি আপলোড করার জন্য, যাতে এটা পেন্ডিং অবস্থায় দেখায় এবং সচিব মহোদয় এটাকে দেখতে পারেন আর কি, পেন্ডিং, যে পেন্ডিং অবস্থায় আছে, এবং পরবর্তীতে সেটার স্ট্যাটাসটা চেঞ্জ করা, যাতে করে সেটা যদি নিষ্পত্তি হয়ে যায় নিষ্পত্তি করে দেয়া। এখন এই যে আমাদের ইন্টারফেসটা এখানে দেখা যাচ্ছে, এই হোমের এখানে ডাক ডাক এন্ট্রি আছে, যে ডাক এন্ট্রি দিলে একটা ছোট্ট ফর্ম আসবে। ধরে নিলাম যে ডাকটা আসছে, সেই ডাকের জারি নাম্বারটা হলো 89। জারির তারিখটা আমি দিয়ে দিলাম হচ্ছে গত 12 তারিখে এটা জারি হয়েছে। আগত ডাকের বিষয় আমি ধরলাম যে পেট্রো বাংলার নিয়োগ সংক্রান্ত একটা এন্ট্রি করা ছিল, আমি দিই পেট্রো বাংলার জিআরএস সংক্রান্ত, জিআরএস সংক্রান্ত যে যে ফাইলটা, সেটা স্যার, যে চিঠিটা আসছে সেটা স্যার মনিটর করতে চাই। উৎস মন্ত্রণালয়, এখানে আমি পেট্রো বাংলা যদি দিয়ে রাখি, সে পেট্রো বাংলা দিয়ে থাকবে। তো এখন যেহেতু আমার মন্ত্রণালয়গুলো আছে, আমি শুধু মন্ত্রণালয় দিয়ে রাখি, যে 42 নম্বর মন্ত্রণালয় আমার জ্বালানি মন্ত্রণালয় থেকে আসছে। কোন দপ্তরে স্যার মার্ক করবেন সেটাও এখানে দেওয়া যাবে। আমি ধরে নিলাম এটা উন্নয়ন অনুবিভাগে যাবে আর কি, যে পেট্রো বাংলার জিআরএস সংক্রান্ত যেটা। যদি মন্তব্য স্যার কিছু জরুরি বা কোনো কিছু দিয়ে রাখতে চান, সেটা জরুরি দেওয়া যাবে। এবং যে ফাইলটা আসছে আর কি, যেটা স্ক্যান করেছেন প্রিয় সাহেব, স্ক্যান করে এখন প্রিয় সাহেব এটাকে আপলোড করে দিবেন। দিয়ে দিলেন, দেওয়ার পরে এন্ট্রি এবং প্রেরণা দিলে হলো কি, অনিষ্পত্তি তালিকায় এটা চলে আসবে, যে অনিষ্পত্তি তালিকায় আমাদের যে ইয়াগুলো আছে, এখানে পেট্রো বাংলার জিআরএস সংক্রান্ত এটা এটা চলে আসছে আর কি। এখন সচিব স্যার যখন তার আইডি থেকে লগ ইন করবেন, লগ আউট করে দিলাম, সচিব স্যারের আইডি থেকে যখন লগ ইন করা হবে, লগ ইন করে এখানে সচিব স্যার দেখবেন যে কি বলে যে ডাকের তালিকা স্যার দেখবেন, সকল ডাকের তালিকা স্যার এখানে দেখলেন যে কোনটা কোনটা নিষ্পত্তি হয়ে গেছে, দুটো প্রক্রিয়াকরণ আছে, এটা স্যার হয়তো এটা মনিটরিং করতে যাচ্ছেন, কিংবা স্যার এখান থেকে 2 নম্বর অনিষ্পত্তি ডাকের তালিকায় একটা অনিষ্পত্তি ডাক আছে, এটা ভিউ করলেন। যদি এটা নিষ্পত্তি হয়ে গিয়ে থাকে, তাহলে এটা সচিব স্যার কিংবা পিএস মহোদয় কিংবা আমাদের যে পিও মহোদয় যিনি আছেন, যে কেউ এটার স্ট্যাটাসটা আমাদের পেন্ডিং থেকে এটাকে ওই নিষ্পত্তির তালিকায় দিয়ে দিতে পারবেন আর কি। নিষ্পত্তির তালিকায় দেওয়ার জন্য এটা আসলে এই কয়েকটা ইয়া করতে হবে, যে আসলে এটা কাকে দেওয়া হয়েছিল। আমরা বললাম যে উন্নয়ন শাখাকে দেওয়া হয়েছিল। পত্রের অবস্থা এখানে আমরা নিষ্পত্তি দিয়ে দিব। মন্তব্য যে আমরা যে কিছু একটা বলে লিখে দিতে পারি, নিষ্পত্তি হয়েছে এরকম দিতে পারি। কোন ফাইলে নিষ্পত্তি হয়েছে দিতে হবে, কিংবা একটা ফাইল নাম্বার দিতে হবে যেহেতু ফিল্ড আছে, এবং নিষ্পত্তির পরে কোন চিঠিটা গেছে সেটা দিয়েও আমরা স্ক্যান করে দিতে পারি। যদি না থাকে সেই পত্রটা যে নিষ্পত্তি কি হয়েছে, তাহলে একটা জাস্ট ফাইল একটা দেখাই দিয়ে অ্যাড করলে হবে কি, এই যে আমার পেট্রো বাংলার জিআরএস সংক্রান্ত যেটা, সেটা নিষ্পত্তিতে চলে গেছে। অর্থাৎ স্যার যদি দেখেন যে পেন্ডিং কোনো তালিকায় কিছু আছে কিনা, অনিষ্পত্তি পেন্ডিং তালিকায় কিছু নাই। তো মোটামুটি ভাবে এটা একটা ছোট সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা এইভাবে নিষ্পত্তি এবং অনিষ্পত্তি তালিকাগুলো আমরা দেখাইতে পারি। এখানে আমরা ইনভলভমেন্ট রেখেছি শুধুমাত্র সচিব মহোদয়। সচিব মহোদয় নিচে আমাদের যারা আছেন, পিএস মহোদয় এবং পিও মহোদয়, 3জন ইউজার তৈরি করেছি। কারণ এর বেশি ইউজার আমরা দিলে আসলে খুব বেশি কাজের যে বিষয়টা সেটা হয় না। স্যার যেহেতু মনিটরিং এ রাখতে চান কিছু বিষয়, সেই বিষয়গুলোকে এভাবে নিষ্পত্তি এবং অনিষ্পত্তি তালিকায় রেখে এটাকে আমরা ওই ডাকগুলোকে মনিটর করতে পারি। তো ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে কি বলে যে মোটামুটি এই সিস্টেমটা বোঝা গেছে। এছাড়াও ডাক খোঁজার কিছু বিষয় বিষয় আছে, মেমো নাম্বার দিয়েও আমরা ডাক খুঁজতে পারি আর কি। আমি যদি একটু দেখে নিই যে মেমো নাম্বার কি কি আছে আমার, যেমন এখানে মেমো নাম্বার 57 নাম্বারটাকে আমি খুঁজে পাই কিনা। মেমো নাম্বার দিয়ে খোঁজার যে বিষয় আছে, অনেক সময় অনেক স্যার হয়তো জিজ্ঞেস করতে পারেন যে 37 নম্বর মেমোর ফাইলটার কি অবস্থা। এখানে 37 দিয়ে আমরা যদি সার্চ দেই, আচ্ছা 37 না, কত নাম্বার দেখলাম আমরা, 57, 57, 57, 57। আমি ইংরেজিতে দেখুছি, সার্চ দিলে এই যে 57 নাম্বারটা চলে আসছে, এবং তার স্ট্যাটাস আমরা দেখতে পারবো এখানে, যে এটা কবে এটা আপলোড হয়েছিল, কবে প্রক্রিয়াধীন অবস্থায় ছিল, কবে নিষ্পত্তি অবস্থায় আছে।
এটা প্রক্রিয়াকরণ অবস্থার পরে ফাইলে উপস্থাপন বলেও একটা কি বলে ইয়া ছিল। ফাইলে উপস্থাপনের বিষয়টা আমি আর দেখাইলাম না। ফাইলে উপস্থাপন দিলে তা কারা ফাইলে উপস্থাপন করছে তারা এটা আপলোড করবে। তো সেক্ষেত্রে আমার এই সফটওয়্যারে সচিব স্যারের দপ্তরের বাইরেও অন্য স্যারদেরকে তখন ইনভলভ করার একটা বিষয় চলে আসবে। তো মোটামুটি এই সফটওয়্যারটার কার্যক্রম স্যার এইরকমই। আমি কি বলে যে এখন আমার মনে হচ্ছে যে এটা বন্ধ করি আর কি স্যার। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।